হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কাতিকুল ব্লগ। তো সকাল সকাল আমরা বেরিয়ে গেছি মায়ের পুজো দিতে। এখন আমাদের যেহেতু পৌষ মাস, মায়ের পুজো হয় বিষ্ণুপুর কালীবাড়িতে। তো সেই জন্য আমরা এখন বেরিয়ে গেছি আর কিনে নিয়েছি এখানে কাঁচা মিষ্টি আর নামও লিখে নিয়েছি সেটাতে। তো সেটা নিয়ে এখন যাচ্ছি হচ্ছে আমরা পুজো দিতে, একদম সকাল বলতে ৯টা। যাই হোক, যেতে যেতে দেখতে পাচ্ছ এখানে কতজনে আটকাচ্ছে গাড়ি গ্যারেজের জন্য আর ডালা নেওয়ার জন্য। তোমরা দেখতেই পাবে জাস্ট গুনো কতজনে আটকানোর জন্য দাঁড়িয়েছে, একদম যেতেই দিচ্ছিল না। তো যাই হোক, আমরা নেব না করে আগিয়ে গেছি। অনেকটা আগিয়ে যাওয়ার পর মায়ের ওখান থেকে নিয়েছি ডালা, মানে একদম মন্দিরের কাছ থেকে। আর এই যে এদিকে মেলা বসেছে, মেলাটা তোমরা এখন দেখতে পাবে না, সেটা আমরা রাতে ঘুরতে আসবো সবাই মিলে। তো এখন যেটা করতে এসেছি মানে পুজো দিতে, তো পুজোটাই দিয়ে নেবো। আর এই যে এটা হচ্ছে মায়ের মন্দির। তো চলো, এখনো হচ্ছে গাড়িটাকে গ্যারেজ করবে, আমরা ওখানে জুতোটা খুলে নিলাম। আর এখান থেকে হচ্ছে ডালাটাও কিনে নেবে মা এখন। আর মিষ্টি তো আমরা আগে থেকে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ। আর এই যে মা নিয়ে নিয়েছে ডালা। আর এখন যাব হচ্ছে ভিতরে, যেহেতু শনিবার ছিল তাই জন্য খুব ভিড় ছিল। শনি মঙ্গলবারে খুব ভিড় হয়, যেহেতু মায়ের বার ওই দুটো। আর তাছাড়া এমনি দিন ফাঁকা থাকে, পুজোও হয়। ফাঁকা বলবো না, মানে হয় আর কি। তো যাই হোক, এখান থেকে আমরা ডালা নিয়ে নিয়েছি আর ডালা নিয়ে এখন যাচ্ছি ভিতরে। তো প্রথমে প্রণাম করে মন্দিরে উঠে পড়লাম। তো ভিতরে দেখতেই পাচ্ছ কতটা ভিড় রয়েছে, আর বেশিক্ষণ আমাদেরকে দাঁড়াতে হয়নি, যা মাত্রই হয়ে গেছে। তো যে এখন সবাই মিলে আমরা যাচ্ছি, এদিকে ছোট্ট করে একটা লাইন পড়েছিল মন্দিরের ভেতরে। তো সেই লাইনটা দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম লাইনে, এই যে দেখতেই পাচ্ছ। আর ওই সামনে মায়ের মন্দির। তো যারা এখনো আসেনি পুজো দিতে, অবশ্যই করে চলে আসো, এখনো অনেকটা টাইম আছে, মানে এখনো 4টে শনিবার মতো মনে হয় হবে পুজো। তো 1 মাস যেহেতু হয়, তার মধ্যে 15 দিন অলরেডি হয়ে গেছে। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি ভিতরে, এসে বসে পড়েছি এবং দক্ষিণা দিয়ে ফুলও নিয়ে নিয়েছি অঞ্জলি দেবো বলে। আর এই যে দেখতে পাচ্ছ ও নিয়ে নিল। তো চলো, আমরা 3 জন এখন রেডি অঞ্জলি দেওয়ার জন্য। তো অঞ্জলি তো দিয়ে নিয়েছি। এই যে এখানে দেখতে পাচ্ছ সবাই বসে আছে হাত জোড় করে অঞ্জলি দেবার জন্য। সেটা এখন দেবো। তো এই যে অঞ্জলি দেওয়া হয়ে গেল, তারপরে ফুলও দিয়ে দিলাম। এখন সবাইকে সবাই ডালা মিষ্টি এগুলো দিয়ে দেওয়া হচ্ছিল, যেগুলো আমরা নিয়ে নিচ্ছিলাম। এই যে আমি পেয়ে গেছি মিষ্টি। আর এদিকে মাও ডালা নিয়ে নিচ্ছে, মানে যেটা ডালা দেওয়া হয় সেটা তো পাওয়া যায় না, অন্যজনেরটা চলে আসে আর কি। তো অত ভিড়ের মধ্যে কিছু করারও নেই, তো যার জন্য নিয়ে চলে এসেছি। আর এই যে মাকে তোমরা দর্শন করে নাও, রাতেও আরেকবার দর্শন করাবো। তো যাই হোক, যারা আসতে পারছো না তারা আমাদের ভিডিওর মাধ্যমে প্রণাম করে এবং দর্শন করে নাও, তোমাদের যা মনস্কামনা আছে মায়ের কাছে চেয়ে নাও। তো এইদিকে দিচ্ছিল মায়ের টিপ, তো সেটাই আমরা নিতে চলে গেছিলাম। এই যে ও নিল, তারপরে আমিও নিয়ে নিলাম, ওইদিকে মাও নিয়ে নিয়েছিল আগে, তাই জন্য মায়েরটা ভিডিও করা হয়নি। আর তারপরে মন্দির থেকে বেরিয়ে এইদিকে ছিল কিছু ঠাকুরের মূর্তি, ওইদিকে শিব ঠাকুরও ছিল, সেগুলো আর দেখানো হয়নি ভিড়ের কারণে। আর এই যে এখানে এই ঘন্টাটা ছিল, যেটা আমি বাজিয়ে নিলাম। তো তারপরে আমরা মন্দির থেকে বেরিয়ে এসেছি, বেরিয়ে এসে এখন ও গাড়ি আনতে গেছে, আর এখন যাব হচ্ছে আমরা বাড়ি। তো বাড়ি চলে এসেছি, তারপরে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, ডাইরেক্ট দুপুরে খাওয়া দাওয়ার এখন ফিস্ট চলছে আমাদের। তো আমরা সবাই মিলে ছাদে উঠে পড়েছিলাম, আর এখানে মা রান্না করেছিল খিচুড়ি, আলুর দম, আর করেছিল হচ্ছে বেগুন পোড়া। আমার পুজোও দিয়ে এসেছি, নিরামিষ খাবো আমরা, তো যে কারণে দেখতে পাচ্ছ এই যে আমি ও সবাই মিলে খাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ খিচুড়ি আছে, আলুর দম আছে, আর বেগুন পোড়া মা সবাইকে দিয়ে দিয়েছিল খেতে। রোদের মধ্যে শীতকালে একটা ফিস্ট তো করতেই হয়, তাই না? তো সেটা আমাদের ফ্যামিলি ফিস্ট হয়ে গেল। আর এখানে দিদি ভিডিও করছিল, আর এই দেখো বাবা কি করছে, বাবা তোমাদেরকে খিচুড়ি খাই দিচ্ছে, একটু খেয়ে না বাবার কাছ থেকে। তো যাই হোক, এখানে সবাই মিলে খাচ্ছিলাম, আর এদিকে দিদিরাও খাচ্ছিল। এই যে দিদি, বৌদি, দাদা সবাই ছিল এখানে। তো এখন যাচ্ছি আমরা সবাই মেলা দেখতে। চলে যাই। তো এখানে তো মাকে, দাদাকে আর বৌদিকে তুলে দিয়েছিলাম টোটোতে, আর এদিকে আমরা 3 জনে মিলে যাচ্ছিলাম গাড়িতে, আর চলেও এসেছি মেলাতে। এখানে মাদের জন্য অপেক্ষা করছিলাম। আর এদিকে দেখো মায়ের কত সুন্দর সুন্দর ছবি ছিল এখানে। আর এই যে এখানে সবাই চলে এসছে, তো এখন যাব হচ্ছে ভিতরে। हे दुख भंजन मारुति नंदन सुन लो मेरी पुकार पवन सुत बिनती बारंबार पवन सुत बिनती। তো মাকে দর্শন করে চলে এসেছি এবার মেলাতে। আর মেলাতে যা যা থাকে আর কি, কি আর দেখাবো তোমাদেরকে, মেলাতে সব কিছুই আছে। 5 টাকা, 6 টাকা, 10 টাকা, তোমরা যা নেবে চলে আসবে কিনতে। তো এখানে আরও নতুন কিছু দেখলাম এবার এসেছে, যেমন ছিল এই যে এই জলের মধ্যে, এই যে এরপরে দেখবে, সরি এটা তো ছিল, এইদিকে জলের মধ্যে এই রাইডটা বাচ্চাদের, এটা ছিল না, এটা এবার এসেছে দেখলাম। আর ওইদিকে আর তো দোলনা টোলনা আরও যা যা থাকে সবই ছিল, ওইদিকে নাগরদোলনা, সেগুলো আমি ভিডিও করা হয়নি, যেহেতু মানে মেলায় দেখতে ব্যস্ত হয়ে গেছিলাম, তার জন্য অত ভিডিও করা হয়নি আর কি। তো যাই হোক, এরপরে আমরা সামনে এগিয়ে যাচ্ছি, আর এগিয়ে যাওয়াতে দেখতে পেলাম মাকে, মানে একটা মানুষ মাছ ছিল, কিন্তু এখানে গিয়ে দেখি মা ফোন খোঁচাচ্ছে।
মানে ব্যাপারটা বুঝতে পারলাম না। তো যাই হোক, এটা যেহেতু মানুষ তো উনি কিছু করছিলেন হয়তো, এই যে মা সেজে দাঁড়িয়েছিলেন, খুব সুন্দর লাগছিল। তো যাই হোক, সেটা দেখে আমরা আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম কিছু জিনিস দেখতে। আর কি, কি কিনেছি মেলা থেকে সেটা তো দেখাবো তোমাদেরকে। তার আগে চলো খাওয়া-দাওয়াটা সেরে ফেলি। তো তোমাদেরকে দেখাই আমরা কি, কি খেয়েছি। এখানে ১ম এই নিয়ে নিয়েছিলাম ফুচকা। আমি খাইনি, ওই খাইয়ে দিয়েছে আমাকে কটা ফুচকা। এই যে খাচ্ছিলাম আমরা ৪ জন মিলে। আর ওইদিকে মা আর দিদি খাচ্ছিল হচ্ছে ঘুগনি। এই যে দুজন মিলে খাচ্ছিল। আর সেখানে আমি গিয়ে একটু ক্যামেরা করায় দিদি আমাকেও খাইয়ে দিয়েছে। আমাকে না, সবাইকে খাইয়ে দিয়েছে ঘুগনি আরকি। আর এইদিকে বৌদি নিয়ে নিয়েছিল পাপড়ি চাট। তো এখন তো আমরা মেলা থেকে বাড়ি চলে এসেছি। আর তোমাদেরকে দেখাই যে আমরা কি, কি জিনিস কিনেছি মেলাতে। তো ১ম এ এটা একটা কেনা হয়েছে। এই কৌটোগুলো ৩ টে, এই যে ৩ কালার আছে। এই যে এরকম, আর ভিতরে চামচ দেওয়া আছে। এগুলো নিয়েছে ৳৬ করে। আর এই দুটো কৌটো নেওয়া হয়েছে, এগুলো নিয়েছে ৳৫ করে। এটার ভিতরে চামচ আছে মনে হয় না? হ্যাঁ, কিন্তু চামচগুলো বাচ্চাদের খেলনার চামচ। তো যাই হোক, এগুলো ৳৫ করে নিয়েছে। আর এইগুলো কৌটো নিয়েছে, এটার ভিতরে কোনো চামচ নাই। এই যে এই একটা কালার নিয়েছি, এই দুটো, এগুলো নিয়েছে ৳10 করে। আর এইদিকে একটা মালা, এটা আমার না, একটা বৌদির, এটা নিয়েছে ৳৬০। এই যে মালাটা দেখে নাও। আরো অন্যরকম ছিল, এটা বৌদি পছন্দ করেছে। আর আমার আর বৌদির জন্য এই যে দুটো কানের কিনেছে মা। দুটো কানের কিনেছে, আমাকে একটা দিয়েছে, বৌদিকে একটা কিনে দিয়েছে মা, আর দিদি নেয়নি। তো সেটা নিয়েছে হচ্ছে ৳৩০, মানে এই দুটো কানের দামে ৳৩০, তাই তো? আর এই একটা গার্ডার নিচ্ছে, এটা ৳৫। এই যে। আর এই একটা ধূপদানি নিচ্ছে, এটা ৳২০। ৳২০ এটা, এই ধূপদানিটা। আর কি দেখাবো? ও হ্যাঁ, আমি এই একটা কাপ নিয়েছি ৳30। ৳30। কাপটা বেশ ভালো আর ভারী হাডি আছে। এই যে। আর এটা হলো চিরুনি, এদিকে উকুন তোলা যায় ৳৫। আর এইদিকে আঁচড়ানো যায়। আর এটা ৳৫ নিচ্ছে। এটা ৳5, only 5 rupees। তো এটা হচ্ছে মালপোয়া আছে, এটা বৌদি কিনেছে আমাদের সবারই জন্য। তো যখন খাবো তখন তোমাদেরকে ভিডিও করে দেখাবো। এটা ওগুলো মশলার দেখিয়ে কৌটো। দিয়েছি সব। তো এই হচ্ছে আমাদের সংসারের জিনিস কেনা সব কমপ্লিট। আর যারা যারা মেলায় যাও সবার আগে ৳৬ যাও, আমরা জানি ৳৬ 1 কোটি কোটি টাকায় ৳৬। তো এনজয় করো। আর বহরমপুরে যারা যারা আমাদের মেলায় এসছো তারা অবশ্যই এখন কমেন্ট করে বিষ্ণুপুর জানিও। মেলা ১ মাস চলবে, তো তোমরা যারা যারা এখনো আসোনি তারা অবশ্যই এসো এবং ঘুরে যাও। আর কমেন্ট করে দিও অবশ্যই। কেমন লাগলো জয় মা, ভিডিওটা? জয় মাতারা। তো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই। ভিডিওটি ভালো লাগলে লাইক। তো মালপোয়া খেয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই।